শুভ জন্মদিন মাধব। আজ আমাদের সবার প্রিয় কৃষ্ণ ভগবানের জন্মদিন। আর ভগবানের জন্মদিনে তালের বড়া, মায়ের হাতের মিছরির পায়েস, কেক এগুলো থাকবে না তাই তো হয় না। তাই আজ ভগবানের জন্য বানিয়েছিলাম বিভিন্ন রকমের ভোগ। এই সমস্ত রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি স্বাদিষ্ট ভোজনের একটি নতুন পর্বে। সবাই পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে আমি ভগবানের জন্য বানিয়ে ফেলবো একটি কেক। তাই জন্য নিয়েছিলাম 5 প্যাকেট মতো ওরিও বিস্কুট। বিস্কুটগুলো থেকে ক্রিমগুলোকে আলাদা করে সরিয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে গুঁড়ো করতে হবে, কিন্তু আমি যেহেতু ভগবানের জন্য বানাবো তাই তো আমি মিক্সি ইউজ করতে পারবো না। তাই একটা বেলুন চাকতার ওপরে একটা প্যাকেটের মধ্যে বিস্কুটগুলোকে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এই বিস্কুট কেক তৈরি করতে খুব বেশি কিছু লাগে না, শুধু অল্প পরিমাণে দুধ আর 1 প্যাকেট ইনো আর এই বিস্কুট গুঁড়ো দিলেই হয়ে যায়। অল্প পরিমাণে দুধ নিয়ে অল্প অল্প করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা যখন স্মুথ হয়ে যাবে, একদম ড্রপিং কনসিস্টেন্সি চলে বোঝা যাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় এর ওপরে দিয়ে দেব 1 প্যাকেট মতো ইনো। আর এই ইনোটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এর ওপরে দেব 1 চামচ মতো দুধ। তারপর ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এরপর যে বাটিটাতে আমরা কেকটি তৈরি করব সেই বাটিটা নিয়ে তার উপরে একটা পেপার আর একটু তেল দিয়ে বাটিটাকে রেডি করে নেব। এরপর ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেব। ব্যাটার দেওয়া হয়ে গেলে বাটিটা একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভিতরের যে হাওয়াগুলো থাকবে সেই হাওয়াগুলো বেরিয়ে যায়। এরপর একটা প্যান নিয়ে সেই প্যানটা 5 মিনিটের জন্য প্রিহিট হতে দেব একটা স্ট্যান্ড বসিয়ে। প্রিহিট হয়ে গেলে কেক টিনটা বসিয়ে দেব। তারপর একটা ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য হতে দেব। হয়ে গেছে আমাদের কেক। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমার কাজ তো প্রায় কমপ্লিট। এবার মা এখানে বানাবে ভগবানের জন্য ছানা, ক্ষীর, মিছরির পায়েস সব কিছু। এখানে ভিনিগার ইউজ করে মা ছানা বানিয়েছিল। এরপর বানিয়েছিল অল্পখানি ক্ষীর। ভগবানের যেহেতু ক্ষীর ভীষণ প্রিয়, আর ক্ষীরচোরা গোপীনাথ আমরা তো নামই শুনেছি, তাই ভগবানের জন্য ক্ষীর বানিয়েছিল। ভগবান ক্ষীর খেতে ভীষণ পছন্দ করে। তারপর বানাবে তালের বড়া। তালের বড়া বানানোর জন্য তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তালের খোসা ছাড়িয়ে নিয়ে তালশাঁস বার করে নিয়েছিল। তারপরে তালশাঁসের মধ্যে একে একে বিভিন্ন শুকনো উপকরণ দিয়ে দেবে। প্রথমে ময়দা, সুজি, চিনি, সুগন্ধের জন্য একটু কালো জিরে আর একটু লবণ, সিন্ধুক লবণ ইউজ করা হয়েছে এখানে। এই দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবে। তারপর কড়াইতে তেল গরম করে গোল গোল করে বড়াগুলো ছেড়ে দেবে। তালের বড়া ভগবানের জন্মাষ্টমীতে তো মেন উপকরণ। তালের বড়া ছাড়া জন্মাষ্টমী যেন পূর্ণই হয় না। তালের বড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে না। এভাবে একে একে লালচে করে সমস্ত তালের বড়াগুলো মা ভেজে নিয়েছিল। এরপর মা বানিয়েছিল মালপোয়া। মালপোয়া বানানোর জন্য মা প্রথমে একটু নারকেল কুড়ে নিয়েছিল। আর এই যে পিস পিস নারকেলগুলো দেখছেন, এগুলো দেওয়া হবে ফলের প্রসাদে। আর এই নারকেল কোড়াটা দেবে একটু পায়েসে আর একটু মালপোয়াতে। মালপোয়া বানানোর জন্য 2 চামচ ময়দা আর 1 চামচ সুজি আর 1 চামচ চিনি নিয়েছিল। অল্প পরিমাণ দুধ দিয়ে সেই ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছিল। আর তার উপরে দেবে অল্প পরিমাণ খাবার সোডা। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দেবে অল্প পরিমাণ নারকেল কোড়া আর সুগন্ধির জন্য অল্প মৌরি আর একটু কালো জিরে। তারপরে ব্যাটারটা আবারও ভালোভাবে মিশিয়ে নেবে। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে এই ব্যাটারে উপকরণগুলোর পরিমাণ ঠিকঠাক না হলে কড়াইতে যখন মালপোয়াগুলো ভাজার জন্য দেওয়া হবে তখন সেগুলো ফুলে উপরের দিকে উঠে না এসে কড়াইয়ের নিচে লেগে যাবে। মালপোয়াগুলো দেখুন কি সুন্দর গোল গোল হয়ে ফুলছে না, খুব ভালো লাগে। কিন্তু এই মালপোয়ার সাথে আবার অনেকে এই ব্যাটারে কলাও দেয়। কলা দিলে এরকম ঠিক গোল গোল হয়ে ফুলবে না, একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। কিন্তু ওই কলা দিয়ে মালপোয়া বানানোটাও খেতে ভীষণ ভালো লাগে। যার যেভাবে ইচ্ছে সে সেভাবে বানিয়ে নিতে পারেন। মা এভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে তুলে নিল। এবার বানাবে লুচি। তাই ময়দার সাথে অল্প পরিমাণ আটা দিয়ে ময়ান দিয়ে মেখে তারপর জল দিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেবে। এই ডোটাকে এক পাশে রেখে দেবে আর এই ফাঁকের বানিয়ে নেবে মিছরির পায়েস। আগের বছরের জন্মদিনেও ভগবানের জন্য এই মিছরির পায়েস বানানো হয়েছিল। মিছরির পায়েস বানানো হলেও একটু কালারের জন্য অল্প পরিমাণ চিনি একটু ক্যারামেল করে নেবে। তারপরে এই মিছরির মুগগুলো
দুধের মধ্যে দিয়ে দেবে, আর দেবে একটু কিশমিশ। সেন্টের জন্য অল্প কিছু এলাচি মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছিল, আর কিছু কাজুগুলো বললো নামানোর আগে দেব। এখানে আরও বেশি টেস্ট করার জন্য কিছু মমস ম্যাজিক বিস্কুট নিয়েছিলাম। বিস্কুট দিলে খেতে খুব ভালো হয়, তাই জন্য বিস্কুটগুলো প্রথমে একটু জলে ভিজিয়ে গুলে নিতে হবে, তারপর পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে, আর সবশেষে কাজুগুলো ছড়িয়ে নামিয়ে দিলে রেডি হয়ে যাবে পায়েস। আমি একটু সাজানোর জন্য কিছু চেরিও ইউজ করেছিলাম। চেরি দিলে সাদার ওপরে লাল, দেখতে বেশ সুন্দর লাগে। পুজোতে আমরা ভগবানকে ভোগ নিবেদনের জন্য সারাদিনে এত কিছু ভোগ বানালেও রাতে পুজো শেষে ভগবানকে সমস্ত ভোগ নিবেদন করার পর সেটি প্রসাদ হিসাবে আমরা কিন্তু এগুলো নিতে পারি না। শুধুমাত্র ফল ভোগ ছাড়া আর কিছুই এর মধ্যে থেকে প্রসাদ হিসাবে উপবাসী ভক্তরা সেগুলো নিতে পারে না আজকে। এগুলো আবার কাল সকালে ভগবানকে পুজো করার পর, পারণ করার পর তারপরে নেওয়া যাবে। এইটি শুধু জন্মাষ্টমীর ক্ষেত্রেই হয়। জন্মাষ্টমীর ভোগ প্রসাদ সেদিনের দিন নেওয়া যায় না, কিন্তু রাধা অষ্টমীর ক্ষেত্রে এটি হয় না। রাধা অষ্টমীর দিন কিন্তু 12টা পর্যন্ত পুজো হয়, তাই সেদিন কিন্তু ভগবানকে নিবেদন করার পর সেইগুলোই আবার পরে নেওয়া যায়। এদিকে মা লুচি আর 3 রকমের ভাজা সব ভেজে নিয়েছিল। সমস্ত ভোগ বানাতে বানাতে রাত প্রায় 8টা বেজে গেছিলো, কিন্তু পুজো হয়েছিল সেই রাত 12টায়। রাত 12টা যখন পুজো হলো তখন আমরা সমস্ত ভোগগুলো ভগবানের সামনে একটা করে তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এরপর ভগবানকে নিবেদন করা হলো। ভগবানের পুজো, অভিষেক, আরতি সমস্তটাই সম্পূর্ণ হলো। ভগবানের জন্মাষ্টমী পুজো আমাদের বাড়িতে এভাবেই সম্পূর্ণ হলো। কিন্তু আমরা প্রসাদ হিসেবে যেগুলো বললাম এগুলো পাবো না, তাই আমরা আজকে আমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম একাদশীর মতো অনুকল্প প্রসাদ। একাদশীতেও ঠিক যেরকম পঞ্চশস্য খাওয়া যায় না, ঠিক এরকম এখানেও তাই কড়াইতে অল্প পরিমাণ সানফ্লাওয়ার অয়েল নিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে আলু পেঁপেটাকে আগে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে কাঁচকলা দিতে হবে। কাঁচা কলার উপরে অল্প পরিমাণ কারি পাতা, আদা ছাঁচা আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর অল্প পরিমাণ জল দিতে হবে, ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আর ঘরে ছিল কিছু পরিমাণ লাল ক্যাপসিকাম, মা সেই লাল ক্যাপসিকামটাও দিয়ে দিল। বেশ সুন্দর স্মেল আসে কিন্তু। একাদশীতে বা যে কোনো উপবাসের দিনেই এইরকমভাবে আলু সবজি বানিয়ে নেওয়া যায়। দিন শেষে সারাদিন নির্জল উপবাস শেষে সামান্য গুড় জল আর এই ফল প্রসাদ একটু মুখে দিয়ে আর এই অনুকল্প প্রসাদ নিয়ে এটা যেন অমৃত লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। এবছরের মতো আমাদের জন্মাষ্টমীর পুজো এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার। হরে কৃষ্ণ।